শেষমেশ গণবিবাহের জায়গায় ঢুকে সন্ধ্যা ফেঁসে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আকাশ দাঁড়িয়ে রয়েছে, আর তখনই অঙ্কন বলে, মাঠান, আপনি কিন্তু এটা একদম ঠিক করছেন না। তারার সাথে আমার বিয়ের কথা ছিল, আর সেই তারা কোথায়? তারার সাথে যদি আমার বিয়েটা না হয় তাহলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমার তো বিয়ের কথা হয়ে রয়েছে, তাই না? আর আমি তো আপনার জিনিসগুলোও পাচ্ছি না। এর মধ্যে বিজয়া মনে মনে ভাবে, সর্বনাশ, এমনিতেই বৌমাকে নিয়ে এখন ল্যাজে গোবরে অবস্থা, তার মধ্যে আমি তারার বিষয়ের কথাটা তো ভুলেই গেছিলাম। কি হবে এখন? তখনই অন্নপূর্ণা বলে, আচ্ছা, এই সমস্ত কথা দিদি পরে ভেবে দেখবে, তুমি এখন এখান থেকে যাও। অঙ্কন বলে, সে তো আমি চলে যাবই, কিন্তু আমার এই কথাটা জানাটা খুব দরকার, প্লিজ আপনারা বলুন, চুপ করে থাকবেন না। এর মধ্যেই আকাশ তখন বলে, তার মানে এই ছেলেটার সাথেই তারার বিয়ের কথা হয়েছিল? কিন্তু এখন এই সমস্ত নিয়ে ভাবার সময় নেই। এখন আমাকে ড্রামা কুইনকে খুঁজতে বার হতে হবে। যেভাবেই হোক না কেন ওনাকে খুঁজে নিয়ে আসতে হবে। উনি যে কোথায় চলে গেল বুঝতে পারছি না। আর তাছাড়া ওনার জন্য আমার খুব চিন্তাও হচ্ছে। আবার কোন দিকে কোথায় চললো তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যে নীল বেরিয়ে পড়েছে খোঁজার জন্য, আর তার মধ্যেই সন্ধ্যা হাঁটতে শুরু করে দিয়েছে। পাড়া প্রতিবেশী সন্ধ্যাকে দেখে তো চিনে ফেলে, আর বলে, আচ্ছা, এটা মাঠানের বাড়ির বউ না? ও এখানে কি করছে? আর দেখে তো মনে হচ্ছে অসুস্থ, এরকম ছুটে বেড়াচ্ছে কেন? সন্ধ্যা তখন বলে, আপনারা কি আমাকে কিছু বলছেন? তখন তারা চুপ করে যায়। এরপর সন্ধ্যা আবারও দৌড়াতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় বিজয়া বলে, দেখো, এখন তারা এখানে নেই, তারা কোথায় গেছে আমি জানি না। তারা যখন আসবে তখন ভাবনা চিন্তা করে দেখা যাবে। এখন আমি তেমন কিছু বলতে পারবো না, আমার পক্ষে তেমন কিছু বলা সম্ভব না। অঙ্কন বলে, সেটা বললে কি করে হবে? আপনি আশা দিয়েছেন, এখন সেই আশা কিছুতেই পূরণ করছেন না, এটা বললে তো হবে না, তাই না মাঠান? বিজয়া বলে, তুমি কি আমার ওপর এখন জোর খাটাতে চাইছো? তুমি জানো আমি কে? আমার নাম কিন্তু এখানে সবাই জানে। তখনই অঙ্কন বলে, দেখুন, আপনি যে একজন সম্মানীয় মানুষ সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু আমার সাথে এই অন্যায়টা তাহলে কেন হচ্ছে? কথা দিলেন, এখন সেই কথার খেলাপ করছেন। পিসিমা বলে, শৈল, কাণ্ডটা বুঝতে পারছিস কিছু? শৈল তখন বলে, বুঝতে তো পারছি পিসিমা, কিন্তু এখন আর কোনো লাভ নেই। তারা তো পালিয়েছে, তাহলে আর কার সাথেই বা বিয়ে হবে? তারা যে কোথায় চলে গেল কে জানে, কোনো ঠিক ঠিকানাই তো পাওয়া যাচ্ছে না। এদিকে মন্টু রিন্টুও এই একই বিষয় নিয়ে কথা বলতে থাকে। বিজয় তখন বলে, তোমার যখন এতই বিয়ে করার শখ, আজকে গণবিবাহ দেওয়া হবে, তুমি না হয় ওই গণবিবাহেতে কোনো একটা মেয়েকে বিয়ে করে নিও, তাহলেই তো হয়। অঙ্কন বলে, কেন? আমি ওরকম কাউকে বিয়ে করতেই যাব কেন? আমার তো তারার সাথে বিয়ে ঠিক হয়েছিল। বিজয়া কিছুতেই অঙ্কনকে বোঝাতে পারে না, আর বলে, তুমি এখন যাও, তোমার সাথে এ ব্যাপারে পরে কথা বলবো। এখন আমার এই ব্যাপারে কথা বলতে একদমই ভালো লাগছে না। অঙ্কনও আর কিছু বলতে পারে না। অঙ্কন ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। এর দিকে সন্ধ্যা আকাশকে দেখে নেয়, আর বলে, আবার আবার ওই লোকটা আমার পিছনে আসছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। এরপর সামনেই একটা গাড়ি রাখা ছিল, সেই গাড়িতে উঠে পড়ে সন্ধ্যা। আর তখন আকাশ দূর থেকে দেখে নিয়ে বলে, আরে বাবা, গাড়িটা তো এক জায়গায় দাঁড়াবেই, তখন আমি আপনাকে ঠিকই ধরে নেব। এর মধ্যেই সন্ধ্যা তখন চলে যাচ্ছে, আর বলে, আপনি আমাকে চাইলেও ধরতে পারবেন না। সন্ধ্যা আর আকাশ দুজনেই তো এদিকে, আর অন্যদিকে অঙ্কন ফোন করেছে ঈশ্বরকে, আর বলে, বাবা, বাবা, তারা তো পালিয়ে গেছে, তাহলে আমার সাথে বিয়েটা কি করে হবে? আমি যে এই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। ঈশ্বর বলে, আরে রাখ তোর স্বপ্ন, এখন তোর তো একটা বিয়েও আছে, তুই কি ভুলে গেলি তোর বউয়ের কথা? অঙ্কন তখন বলে, না, আমি ভুলে যাইনি। আর ও তো এখানে থাকে না, ও তো বাপের বাড়িতে থাকে। আর এই বিয়ের স্বপ্ন তো তুমি আমাকে দেখিয়েছিলে, তাহলে এখন সেই স্বপ্ন ভেঙে দিতে চাইছো কেন? না না, এই স্বপ্ন এখন ভেঙে দিলে তো হবে না, আমি কোনোভাবেই মানতে পারবো না। ঈশ্বর বলে, আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, এরকম ছটপট করিস না। অঙ্কন বলে, শান্ত হতে পারছি কোথায়? আমি একদমই শান্ত হতে পারছি না। এইদিকে গাড়ি থামা মাত্রই সন্ধ্যা নেমে পড়ে, আর গাড়িটা ছিল একটা বিয়েবাড়ির গাড়ি, যার মধ্যে অনেক বিয়েবাড়ির জিনিসপত্র ছিল। এরপর সন্ধ্যা ভাবে, এ কি রে, এটা আবার আমি কোথায় এসে পড়লাম? এখানে তো মনে হচ্ছে কারোর বিয়ে আছে। অন্যদিকে আকাশও চলে এসেছে, আর বলে, কোথায় গেল ড্রামা কুইন? ওনাকে তো খুঁজেই পাচ্ছি না কোনোভাবে। সন্ধ্যা চারিদিকটায় দেখতে থাকে, লুকিয়ে পড়ে। তখনই আকাশ এসে বলে, কোথায় যে গেল? তখনই কিছু মহিলা বলে, আরে, তুমি মাঠানের ছেলে তো আকাশ, এখানে কি করছো? ও, তুমি খবর নিতে এসেছো? মাঠানকে বলো এইদিকে সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আকাশ তো নিজেও জানে যে কেন এখানে এসেছে, সে সন্ধ্যাকে খুঁজতে এসেছে। সন্ধ্যা কোথায়? তখনই আকাশ বলে, না না, আমি এসবের জন্য এখানে আসিনি। শুনুন, আমার স্ত্রীর না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মাথায় চোট আছে, ঠিক আছে? তো ওর মাথাটা এখন খারাপ, ও কাউকে চিনতে পারছে না, এখানে ঢুকে পড়েছে। আমি কোনোভাবে ওকে খুঁজে পাচ্ছি না, যদি আপনারা খুঁজে পান তাহলে প্লিজ বলবেন, ঠিক আছে? আমি এই দিকটা খুঁজছি।
তখন সেই মহিলাগুলো বলে, আচ্ছা আচ্ছা, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, আমরা দেখছি ওনাকে এখানে পাওয়া যায় কিনা। এদিকে সবাই মিলে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু সন্ধ্যা কোথায়? সন্ধ্যাকে কোনোভাবেই পাওয়া যায় না। অন্যদিকে সন্ধ্যা চলে গেছে মেকআপ রুমে, আর সেখানে গিয়ে দেখে অনেক মেয়ে মেকআপ করছে। আর তখন সন্ধ্যা বুঝতে পারে এটা হচ্ছে গণবিবাহ, এখানে অনেক ছেলে মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হবে। তখনই সন্ধ্যা ভাবে তার মানে এটা ওই বিজয়া মাঠানের জায়গা। হায় ভগবান, পালাতে পালাতে শেষ পর্যন্ত ওদের ওই জায়গাতেই চলে আসলাম আবার। ভালো লাগছে না, এখন যে কি করি। এদিকে ওই লোকটাও আমাকে খোঁজার চেষ্টা করছে, আমাকে পালাতে হবে, আবারও পালাতে হবে। তখন অন্যদিকে আকাশও খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। বিজয়া ফোন করে আকাশকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে নীল, বলছি বৌমাকে খুঁজে পেলি? তখন নীল বলে, না মা, এখনো খুঁজে পাইনি, তবে খুঁজছি, আশা করি পেয়ে যাব। এখনো ওনাকে দেখতে পাইনি, এখানেই ছিল, হুট করে চোখের সামনে থেকে কেমন একটা উধাও হয়ে গেল। অন্নপূর্ণা বলে, ও দিদি, সন্ধ্যাকে খুঁজে পেয়েছে গো? তখনই বিজয়া বলে, না রে মেজো, এখনো খুঁজে পাইনি, মেয়েটা যে কোথায় গেল, কি যে করছে কে জানে, খুব চিন্তা হচ্ছে। আসলে ওর তো কিছুই মনে পড়ে না, তার জন্য আরও বেশি চিন্তা হচ্ছে। এর মধ্যেই দেখা যায় যে ঈশ্বর মনে মনে ভাবতে থাকে, তারা কোথায় গেছে? ওই হসপিটালের লোকটা কি যেন একটা বলছিল টাকা পয়সার ব্যাপারে, কিন্তু বিজয়া এই ব্যাপারটাকে নিয়ে একদমই মাথা ঘামাচ্ছে না কেন? তারা যে উধাও সেই ব্যাপারটা বিজয়া তো জানে, তাহলে বিজয়া খোঁজার কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না। এখানেই কোনো একটা গন্ডগোল হয়েছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই তখনই নীল চারিদিকে খুঁজে পায় না, আর সন্ধ্যা দেখতে দেখতে মেকআপ রুমে চলে গেছে। আর তখনই অনেকে সাজতে থাকে, আর একজন এসে বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, সাজবে না? এসো এসো, তোমাকেও সাজিয়ে দিই। আর বলেই সন্ধ্যাকেও সাজিয়ে দিচ্ছে। তারা সন্ধ্যাকে চেনেই না যে সন্ধ্যা মাঠানের বাড়ির বউ, ছেলের বউ। এরপর সন্ধ্যাকেও খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর তখনই সন্ধ্যা ভাবে, সত্যি আমাকেও বউ হিসেবে সাজিয়ে দিল, কিন্তু আমার হাতে তো অলরেডি শাখা পলা ছিল, তাহলে আমি তো বিবাহিত। এ সমস্ত ভাবতে ভাবতে সন্ধ্যা ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। এরপর সন্ধ্যা পড়ে রয়েছে, আর অন্যদিকে নীল তো খুঁজছে, কিন্তু কোনোভাবেই নীল পায় না। তারপরে একজন বলে, এদিকে তাকান। এরপর নীল দেখতে পায় সন্ধ্যা পড়ে আছে। তখনই বলে, না না না, ওকে এখন ডাকবেন না, ও ঘুমোচ্ছে, ঘুমুক, আমি আছি, ওর ঘুম ভাঙলেই ওকে এখান থেকে নিয়ে যাব। এরপর আকাশ তো পাহারা দিতে থাকে। সন্ধ্যা ঠান্ডা লাগতে থাকে, তাই সন্ধ্যার গায়ে একটা পাতলা ওড়না দিয়ে দেয়, যাতে সন্ধ্যার আর ঠান্ডা না লাগে। এর মধ্যে বিজয়া অস্থির হয়ে যাচ্ছে কখন সন্ধ্যাকে নিয়ে বাড়িতে আসবে নীল। আর অন্যদিকে সন্ধ্যা তো রীতিমতো সেজেগুজে বসে আছে, যে শুরু হয়ে যাবে যখন বিবাহ তখন সে বিবাহ করবে। কিন্তু এই গণবিবাহটা পুরোটাই একটা নকল, কারণ মন্টু আর ইন্টু এই প্ল্যান করেছিল কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এসে একটা মিথ্যে বিয়ে নাটক শুরু হচ্ছে এখানে। আর এখানে নীল সন্ধ্যাকে আগলে বসে রয়েছে, সন্ধ্যাকে নিয়ে তবেই বাড়িতে ফিরবে।